আসসালামু আলাইকুম। আমরা আজকে হার্ড ডে সেশন শুরু করতেছি। আমি অলরেডি রেকর্ডিং স্টার্ট করছি। তো এখানে আপনারা আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। আহ, আমাদের আজকের সেশনে আমরা মূলত দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে অনলাইন ক্লাউড ড্রাইভ এবং আরেকটা হচ্ছে কমিউনিকেশন করা, বা আমরা যেরকম জুম মিটিং এ আজকে কথা বলতেছি, এরকম গুগল মিট, যেখানে আমরা কনফারেন্স বা ভিডিও কনফারেন্সের কথা বলি বা কোনো একটা ক্লাস নেই। এই দুইটা জিনিস আমরা আজকে দেখবো। তো আমাদের প্রথম টার্গেটটা থাকবে, আমরা ক্লাউড ড্রাইভ সম্পর্কে জানবো। তো ক্লাউড ড্রাইভ বলতে কি বোঝায় এটা আগে আমি বলি। ক্লাউড ড্রাইভ আমি একটু সার্চ দিই আপনাদের সামনে। দেখেন, ক্লাউড মানে হচ্ছে এটা মূলত ইন্টারনেটের একটা প্ল্যাটফর্মের কথা বলা হইতেছে। এটা আসলে মূলত একটা রূপক ওয়ার্ড, যে ওয়ার্ডের মাধ্যমে আপনি বুঝতেছেন যে ইন্টারনেটে যে সিস্টেমটা আছে সেখানে আপনাকে কিছু সার্ভিস প্রোভাইড করে বা ফ্রি আপনাকে এমন কিছু সার্ভিস দেওয়া হয় যেখানে আপনি আপনার ডেটা, আপনার ইনফরমেশন, আপনার পোস্ট, আপনার ছবি সেখানে কোনো একটা স্টোরেজে আপলোড করে রাখতে পারেন। তো এরকম ক্লাউড ড্রাইভ আপনার অনেক ওয়ার্ল্ডে আছে, অনলাইন সিস্টেমে। তো আমরা মূলত দুইটা ক্লাউড ড্রাইভ ফলো করব। আর একটা ক্লাউড ড্রাইভ আমরা ফ্রি পাই, যেমন হচ্ছে গুগল ড্রাইভ, ড্রপ বক্স বা ওয়ান ড্রাইভ। তো আমরা এরকম একটা দুইটা ক্লাউড ড্রাইভ সম্পর্কে দেখব। তো এটাকে আমরা সাধারণত গুগল ড্রাইভ হিসেবে চিনি, কেউ হয়তো বা অনলাইন স্টোরেজ হিসেবে চিনে, কিন্তু এটা একটা ওয়ার্ড হচ্ছে ক্লাউড স্টোরেজ সিস্টেম। তো ক্লাউড স্টোরেজ সিস্টেমের সুবিধা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারে যেরকম হার্ড ডিস্ক থাকে, তো সেরকম হার্ড ডিস্কই আসলে মূলত এখানে প্রোভাইড করা হয়, কিন্তু আপনি ওইটা অনলাইনের মাধ্যমে আপনি একটা সার্ভারে রেখে দিতেছেন। তো এটা এরকম যে হয়তোবা দেখা গেছে যে গুগলের অনেকগুলো হার্ড ডিস্ক কম্বাইন করে একটা স্টোরেজ সিস্টেমের মতো করে কোনো একটা জায়গায় রাখা থাকে তাদের অফিসিয়াল জায়গায়। সেই সিস্টেমের সাথে অনলাইন কানেকশন থাকে এবং আপনার পিসি, আপনার মোবাইল, ট্যাব, ল্যাপটপ সবকিছু অনলাইনের সাথে কানেক্টেড থাকে। তো আপনি একটা অ্যাকাউন্ট করেন এবং সেখানে আপনি তাদের ছোট্ট একটা হার্ড ডিস্কের কোনো একটা জায়গা আপনি অকুপাইড করেন এবং সেখানে আপনি আপনার ইনফরমেশন গুলো জমা রাখেন। তো কেউ কেউ এই ক্লাউড ড্রাইভটা বা এই গুগল ড্রাইভ বা আমরা যেটাকে বলি না কেন, সেখানে আমরা ডাটা রেখে ওটা এনক্রিপশন ভাবে রাখে সিকিউরড ওয়েতে, যাতে আমরা ছাড়া বা আপনি আপনার অ্যাকাউন্ট লগ ইন ছাড়া কখনোই আপনি এটা প্রকাশ না হয় এই বিষয়টা। তো এই এই জিনিসটা, এই কনসেপ্টটাকে ক্লাউড ড্রাইভ বলা হচ্ছে। তো আমরা এখানে মূলত দুইটা ক্লাউড ড্রাইভ দেখবো, একটা হচ্ছে গুগল ড্রাইভ আর একটা হচ্ছে ড্রপ বক্স। এছাড়া আপনারা খুব কমন একটা ড্রাইভে ইনফরমেশন পাবেন হচ্ছে ওয়ান ড্রাইভ। সেটা হচ্ছে আপনাদের মাইক্রোসফটের সাথে ফ্রি দেয়। সেখানেও আপনি কিছু ইনফরমেশন রাখতে পারবেন। এটা আপনার সফটওয়্যার ইনস্টল দেওয়ার সাথে সাথে সেই প্রত্যেকটা ইনস্টল সফটওয়্যারের সাথে আপনার ওয়ান ড্রাইভের একটা কানেকশন থাকে। যত ধরনের ড্রাইভের ডকুমেন্ট গুলো সেখানে অটো সেভ হইতে পারে আপনি যদি সেখানে পারমিশন দেন। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেজে যাই, সেটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভটা দেখতে কিরকম। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের একটা লগ ইন করবো একটা যে কোনো অ্যাকাউন্টে, আপনাদের জিমেইল বা যে মেইলটা আছে সেখানে লগ ইন করবেন। দেন এখান থেকে আমরা ইচ্ছা করলে ড্রাইভ লিখে সার্চ দিতে পারি, অথবা এখানে মেনু থেকে আমরা এখানে নিচে দেখেন ড্রাইভ অপশনটা আছে, এটা আমরা ক্লিক করবো। সো গুগল ড্রাইভ এটা খুব ভ্যাস্ট একটা জিনিস। আপনি দেখেন এখানে ড্রাইভের লিংক আছে, আপনি এখানে সার্চ করতে পারবেন আপনার এই ড্রাইভের মধ্যে কি কি আছে। তো কাইন্ডস অফ এই ড্রাইভটা হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কের মধ্যে মনে করেন কোনো একটা ড্রাইভ, এ বি সি যে কোনো একটা ড্রাইভ যেটা আপনি চিন্তা করেন যে নাম আছে। তো এখানে সার্চ করা যায়, আপনি সার্চ করতে পারবেন, আপনি ভার্সেটাইল সার্চ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে অ্যাডভান্স সার্চ করতে পারবেন। এগুলো আমরা সবই দেখবো। কিছু সেটিংস আছে ড্রাইভের, এবং এই ড্রাইভ সম্পর্কে আপনি কিছু বেসিক ইনফরমেশন আপনি পাবেন। এছাড়া ড্রাইভের পাশে আপনি কিছু মেনু দেখবেন, এবং ড্রাইভের মাঝখানে আপনি যত শর্টকাট ফাইল রিসেন্টলি আপনি ডাউনলোড করছেন, আপলোড করছেন, সেগুলো আপনি দেখতে পাবেন, ফোল্ডার দেখতে পাবেন। ড্রাইভটাকে আপনি বিভিন্ন স্ট্রাকচারে সাজাতে পারবেন, বক্স স্ট্রাকচার অথবা লিস্ট স্ট্রাকচার, সব ধরনের। এই হচ্ছে ড্রাইভের একটা বেসিক ইন্টারফেস। তো দেখেন আমরা একদম শুরু দিকে দেখি যে এখানে নিউ একটা অপশন আছে। এই নিউ অপশনের মাধ্যমে ক্লিক করলে আপনি ড্রাইভে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, জাস্ট লাইক উইন্ডোজ। আপনি একটা নতুন ফোল্ডার যদি ক্রিয়েট করতে চান, যেমন ধরেন আমি এখানে অনেকগুলো মেনু দেখতেছি, হ্যাঁ। তো হোম মেনুতে বোঝাচ্ছে যে আপনি এই পর্যন্ত যত আপলোড ডাউনলোড করছেন, যে সকল ফাইল নিয়ে রিসেন্টলি কাজ করছেন,
সেই কাজগুলোর রিসেন্ট ভার্সনগুলি এখানে দেখাবে। তো আপনি যদি নিজের ড্রাইভটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে মাই ড্রাইভ ক্লিক করতে হবে। তো মাই ড্রাইভ ক্লিক করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার গুগল ড্রাইভের ভিতরে কি কি আছে সেটা দেখাবে। যেমন এখন মাত্র 3টা ফাইল এবং ফোল্ডার আছে। মাই কম্পিউটার, এটা আমরা কম্পিউটারের মধ্যে যদি কোনো ফাইল থাকে, আপনার কম্পিউটারের ফাইল আছে সেটা আপনি গুগল ড্রাইভে সিঙ্ক্রোনাইজ করে রাখছেন, তখন সেটা দেখাবে। এটা আমরা ইনস্টল করে আবার পরে দেখাবো। শেয়ারড উইথ মি এর মানে হচ্ছে এই যে যে আপনার ড্রাইভটা, এই ড্রাইভের সাথে আপনার ফ্রেন্ড অথবা অন্য কোনো ব্যক্তি আপনার সাথে তার ড্রাইভের কোনো জিনিস শেয়ার করছে কিনা সেই শেয়ারের ইনফরমেশন গুলো এখানে দেখাবে। এটা রিসেন্ট বলতে আপনি রিসেন্টলি মানে এই উইক অথবা হচ্ছে এই ইয়ার, এই বিষয়গুলো আপনি যেই ফাইলগুলি কাজ করছেন সেগুলো আপনি আহ, এখানে দেখতে পাবেন। স্টার করা মানে হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট ফাইল যেগুলো আপনি স্টার মার্ক দিয়ে রাখছেন সেটা আপনি এখানে অ্যাড রাখতে পারেন। এছাড়া আপনি যদি কোনো ফাইল ডিলিট করে দেন তো সেটা সরাসরি ডিলিট হয় না, সেটা ট্র্যাশে থাকে 30 দিন পর্যন্ত, এবং আপনি যতক্ষণ না পর্যন্ত পার্মানেন্টলি ডিলিট করেন সে পর্যন্ত থাকবে। স্টোরেজে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার স্টোরেজ আসলে কতটুকু আছে এবং কতটুকু ফ্রি, কতটুকু ভরাট হয়েছে সেই জিনিসটা আপনি দেখেন। এখানে 15 জিবি পর্যন্ত আপনাকে গুগল ড্রাইভ ফ্রি দিবে। এর মধ্যে 29 মেগাবাইট এখানে ফিল আপ হয়েছে। আপনি ইচ্ছা করলে দেখতে পাবেন যে কোথায় কোথায় কত মেগাবাইট আসলে চলে গেছে। যেমন গুগল ড্রাইভ হচ্ছে ব্লু কালার, সেখানে হয়তো 10 মেগাবাইটের মতো ফাইল রাখা আছে। হলুদ হচ্ছে আপনার গুগল ফটো, মানে গুগল ফটো নামের একটা অপশন আছে, সেখানে আপনার কোনো ছবি নেই, এই জন্য কোনো জায়গা দখল করেনি। লাল হচ্ছে জিমেইল, জিমেইলে আমরা অনেক ফাইল আপলোড করি, অ্যাটাচ করি, সেখানে 18 মেগাবাইটের মতো জায়গা গেছে। তার মানে হচ্ছে এই গুগল ড্রাইভ আপনাকে টোটাল ড্রাইভ ইনফরমেশনটা দিবে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি মেনুটা দেখলাম, এখন আমরা ড্রাইভে যাই। এইটা হচ্ছে মেইন, আপনার ড্রাইভে ক্লিক করবেন, আপনারা মূল ড্রাইভের ইনফরমেশন দেখবেন। এখানে আপনার পুরো নামটা আছে, নামটা আপনি বড় থেকে ছোট মানে হচ্ছে আপনার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আকারে সাজাতে পারবেন নাম অনুসারে। ওনার দেখতে পাবেন, এই ফাইলটা আসলে কার, আপনার না অন্য কারো। যেমন আপনার যদি হয় তাহলে আপনার মি লেখা থাকবে। ফাইল মডিফাইড মানে হচ্ছে এই ফাইলটা যদি একবারও নতুন করে আপলোড দেওয়া হয় বা চেঞ্জ করা হয় সেটার টাইমটা কোনটা সেটা আপনি দেখতে পাবেন, কার দ্বারা হয়েছে সেইটা আপনি দেখতে পাবেন। ফাইলের সাইজ কতটুকু সেটা আপনি দেখতে পাবেন। এবং এই ফাইলটা আপনি আরো কোনো অপশন, মানে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখেন ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করলেও হবে, আবার এই কোনো অপশন ক্লিক করলেও হবে। তো আমি রাইট বাটন যদি ক্লিক করি একটা ফাইলের উপর, তাহলে এই ফাইলটা ওপেন করা যাবে। যেমন একটা পিডিএফ ফাইল, আপনি ইচ্ছা করলে পিডিএফ ফাইলটাকে ওপেন করতে পারবেন প্রিভিউ। সো আমি প্রিভিউ দিলে এখানে দেখেন আপনাকে কিছু অপশন বলবে যে এই যে প্রিভিউ ব্যাপারটা কি, যে জাস্ট নর্মাল গুগল ডক্স দিয়ে ওপেন করে আপনাকে দেখাইছে। এই বাইরে একটা ক্লিক করবেন, চলে যাবে। আবার দেখেন আরেকটা অপশন হচ্ছে ডাউনলোড, আমি ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এই ফাইলটা সরাসরি ডাউনলোড হয়ে আসবে। জাস্ট ইনস্ট্যান্ট, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ডাউনলোডের প্রসেসিং হইতে একটু টাইম লাগে, দেন কিছুক্ষণ পর ডাউনলোডটা আসবে, আপনি সিলেক্ট স্টার্ট করবেন, ওপেন করে দেখেন আপনার ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখানে ডাউনলোড করা যায় রাইট বাটন ক্লিক করার মাধ্যমে। আপনি ইচ্ছা করলে এটাকে রিনেম করতে পারেন, এই ফাইলটা এখানে বসে আপনি হয়তোবা স্টার্টিং একটা নাম রিনেম করে দিছেন, সেখানে রিনেম হয়ে যাবে। এই ফাইলটার উপর আরো মেনু দেখতে পাই, মেকে কপি, আপনি একটা কপি যদি তৈরি করেন তাহলে এই জিনিসটা আরেকটা কপি নিচে এসে যাবে। আপনি যদি এই ফাইলটার উপর আবার ক্লিক করেন শেয়ার, এটা খুব ইন্টারেস্টিং, আমরা শেয়ার অলরেডি দেখাইছি। এখানে একই রকম ভাবে আপনি শেয়ারে ক্লিক করে আপনার ড্রাইভের যে কোনো ফাইল আপনি যে কোনো মানুষকে রেস্ট্রিকশন থেকে এনিওয়ান উইথ দ্য লিংক আপনি ভিউয়ার অথবা কমেন্টার বা এডিটর হিসেবে শেয়ার করতে পারেন। দেখেন ওই শেয়ারের কাজটা আমরা আগেও দেখাইছিলাম এই জিনিসটা। তো এখানে আপনি স্পেসিফিক কোনো ব্যক্তিকেও শেয়ার দিতে পারেন এটা। সো এটা আপনি দাম দিয়ে দিতে পারেন। ওকে, সো যে কেউ এই লিঙ্কটা পাইলে এখন দেখতে পাবেন এরকম। এছাড়া আপনি আরো পাবেন অর্গানাইজ। অর্গানাইজ বলতে ধরেন এই ফাইলটা এখানে আছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন যে নতুন একটা ফোল্ডারের ভিতরে রাখতে, নতুন একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করে রাখতে। তো আমি এখান থেকে নিউ ক্লিক করব, নিউ ফোল্ডার নিব। ধরেন এখানে নিউ ফোল্ডার ফর ডিজিটাল লিটারেসি লিখলাম, তো ক্রিয়েট করলাম। তো এখানে নতুন ফোল্ডারটা তৈরি হলো। এখন আপনি নতুন ফোল্ডারে ইচ্ছা করলে কি এটাকে ধরে টেনে বসাইতে পারেন, এটা খুব শর্টকাট নিয়ম। আপনি ধরেন ক্লিক করলেন, এটা আস্তে করে এই ফোল্ডারে বসাই দিলেন, তাহলে এই ফাইলটা ওই ফোল্ডারের ভিতরে অটোমেটিকলি মুভ হয়ে চলে গেছে। আবার আরেকভাবে যেটা করতে পারেন যে আপনি রাইট বাটন ক্লিক করে অর্গানাইজে গিয়ে মুভ অপশনটা সিলেক্ট করলে সে আপনাকে বলবে যে আপনি কোথায় নিতে চান, কোন ফাইলের নিচে নিতে চান। তো আমি চাচ্ছি যে এই টেস্ট ক্লাস নিউ এটাতে নিতে অথবা এটাতে নিতে, আপনি যেখানে ক্লিক করবেন যে ফোল্ডার আপনি নিতে চান সেটা মুভ দিলে
সে ওখানে চলে যাবে। তো আপনি এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে ঢুকে দেখবেন যে দুইটা ফাইল আছে অলরেডি। আহ এছাড়া আরো কিছু অপশন দেখায়, যেমন ফাইলের ইনফরমেশন। আপনি যদি ফাইলের ইনফরমেশন ডিটেল দেখতে চান, ধর আমি ডিটেলস ক্লিক করলাম, তাহলে সে এই ফাইলটা দেখতে কিরকম একটা শর্ট ভিউ দিবে, কে অ্যাক্সেস আছে, প্রাইভেটলি কে ইউজ করতেছে, ফাইলটা কি ধরনের, পিডিএফ না অন্য কিছু, সাইজ কি, কতটুকু জায়গা সে দখল করছে, ফাইলটা কোন ফোল্ডারে আছে সেটা, কে মডিফাই করছে, কখন মডিফাই করছে, কখন ওপেন করছে, কখন ক্রিয়েট করছে, সব আপনি দেখবেন এখানে দেওয়া আছে। ফাইল অ্যাক্টিভিটি বলতে আপনার এই ফাইলটা আপনি কপি করা বা ডাউনলোড করা বা হচ্ছে মুভ করা, যত ধরনের কাজ আপনি করছেন সবগুলো এখানে অ্যাক্টিভিটি গুলো সেভ করা থাকবে। সো আপনি একটা ফাইল কেউ যদি আপনার অগোচরে নিয়ে কপি পেস্ট করার চেষ্টা করে, আপনি সব ধরতে পারবেন এখানে অ্যাক্টিভিটিটা। তো এইটা এক ধরনের সুবিধা এখানে। এছাড়া আপনি এখান থেকে মুভ টু ট্র্যাশ দিতে পারেন, আপনি ট্র্যাশ এখান থেকেও দিতে পারেন। এটা সিলেক্ট করে উপরে অপশন আছে, সেখান থেকেও দিতে পারেন। আবার আপনি সরাসরি ডিলিট ক্লিক করবেন, চলে গেছে, মানে সেটা ট্র্যাশে চলে গেছে। আপনি এখানে শর্টকাট আন্ডু আছে, 15 সেকেন্ডের কম সময় আন্ডু থাকবে, আন্ডুটা আপনি সিলেক্ট করলে আপনি আবার ব্যাক করবে। তো আন্ডুটা আপনার 10 সেকেন্ডের মধ্যে চলে যাবে। তো আপনি আন্ডুটা তাড়াতাড়ি সিলেক্ট করতে হবে। তো ধরেন আমি এইটাকে ডিলিট করি, স্টার্টিংটাকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে কোথায় পাবো? ট্র্যাশে। ট্র্যাশে ক্লিক করলাম, ট্র্যাশে এই পর্যন্ত থাকবে, 30 দিন পর্যন্ত ট্র্যাশে থাকবে। 30 দিন পর এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কিন্তু আপনার যদি মনে হয় না আপনার যেহেতু জায়গা বেশি নষ্ট হচ্ছে, সো আপনি ইচ্ছা করলে এই ট্র্যাশটা এমটি করে দিতে পারেন। সো আমি এখানে এমটি ট্র্যাশ এটা যদি ক্লিক করি, তাহলে সে আপনাকে একটা মেসেজ দিয়ে বলবে যে আপনি কি আসলেই ডিলিট করতে চান। হ্যাঁ, ডিলিট করতে চাই। সো ডিলিট হয়ে যাবে। তাহলে আপনার ট্র্যাশেও নাই, আপনার ড্রাইভেও নাই, তার মানে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে এবং এটা আর আপনি কখনো খুঁজে পাবেন না। তো এইভাবে আপনি ফাইলগুলিকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারেন। এবার আমরা ফাইল থেকে যাব ফোল্ডারে। ফোল্ডার দেখেন, এখানে তিনটা ফোল্ডার আছে, আমরা যে কোনো একটা ফোল্ডার নিয়ে কাজ করি, যেমন এইটা। এই ফোল্ডারটার উপর রাইট বাটন যদি ক্লিক করি, আপনি সেম অর্ডারে ওপেন ইট দেখতে পাবেন, ডাউনলোড দেখতে পাবেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি ডাউনলোড যদি ক্লিক করেন তাহলে জিপ আকারে ডাউনলোড হবে। যেমন ধরেন আমি ফোল্ডারের মধ্যে তো অনেকগুলো ফাইল আছে, সো আমরা যদি ডাউনলোড অপশন ক্লিক করি, তাহলে নিচে দেখেন জিপিং হবে। সো জিপিং মানে হচ্ছে আপনার ফোল্ডারে যতগুলো ইনফরমেশন ফাইল আছে সবগুলোকে সে কম্বাইন করে জিপ করবে। এটা আরেকটা সফটওয়্যার দিয়ে আপনাকে ওপেন করতে হবে, জিপ ফর সফটওয়্যার। এটা যখনই কারেক্ট অবস্থায় আসবে, আপনি সিলেক্ট করে স্টার্ট ডাউনলোড দিবেন এবং আপনি ওপেন করবেন, তখন আপনি দেখবেন যে জিপ আকারে এটা ইনস্টল হবে। সো এখানে রাইট বাটন ক্লিক করে আপনি জিপ সফটওয়্যার দিয়ে এক্সট্রাক্ট করতে পারবেন। তো এখানে মোটামুটি আপনার জিপ ফাইলটা চলে আসছে। তো এটা হচ্ছে ফোল্ডার জিপ আকারে থাকে, এটা একটু ডাউনলোড হওয়ার জন্য বেশি সময় লাগে। এছাড়া আপনি অ্যাজ ইউজুয়াল শেয়ার দিতে পারেন, রিনেম করতে পারেন, ফোল্ডার ইনফরমেশন দেখতে পারেন আগের মতোই, এখানে তেমন কোনো পরিবর্তন নেই। এছাড়া আপনি ইচ্ছা করলে এটাকে অ্যাড টু স্টার্ট দিতে পারেন, তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল এবং এই ফোল্ডারটার একটা নতুন একটা কালার দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এই কালারটা দিলাম একটু ডিফারেন্টলি আইডেন্টিফাই করার জন্য। আপনি এই ফোল্ডারটাকে শর্টকাট করতে পারেন আপনার শর্টকাট যে অপশনটাতে, সেখানে আপনি ফোল্ডার যদি অর্গানাইজে গিয়ে একটু শর্টকাট দেন, তাহলে সে ড্রাইভে শর্টকাট লিঙ্ক হিসেবে থাকবে। তাহলে কি হলো, আপনি বারবার ইউজ করার দরকার পড়লে আপনি শর্টকাটে ক্লিক করলে সেই ইনফরমেশনটা আপনাকে দেখায় দিবে। তো এটা হচ্ছে মোটামুটি আপনার ড্রাইভের একটা বেসিক। এই ড্রাইভটাকে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন, যেমন এই মুহূর্তে এটা লিস্ট আকারে আছে, আপনি দেখতেছেন। তো আপনি লিস্ট থেকে উপরে দেখেন অপশন আছে দুইটা, আপনি এখানে গ্রিড আকারে দেখতে পারেন। তো গ্রিড ক্লিক করলে ড্রাইভটা অনেক বড় দেখাবে। আপনি এটার ভিতরে যদি ডাবল ক্লিক করে দেখেন, দেখেন গ্রিড আকারে এক একটা ফাইলকে বড় আকারে দেখাচ্ছে। তো দুইটা ওয়ে আছে আপনি ড্রাইভটা দেখার। ড্রাইভের উপরে দেখেন কিছু মেনু দেখাই দিচ্ছে, এই মেনুটাকে বলা হয় ব্রেড কাম মেনু। ব্রেড কাম মেনু মানে হচ্ছে আপনার কোন আগের ড্রাইভ লিঙ্ক ছিল, তারপরে কোন লিঙ্কে আছে, সেই লিঙ্কগুলো আগে পিছে সবগুলো লিঙ্ক একসাথে দেখে। যেমন আপনি মাই ড্রাইভটা সিলেক্ট করছেন, তাহলে হচ্ছে মেইন ড্রাইভে আছে। আপনি ইচ্ছা করলে ক্লাসরুম সিলেক্ট করতে পারেন, এরপরে টেস্ট নিউ ক্লাসে যেতে পারেন। তাহলে দেখেন আপনি মাই ড্রাইভ থেকে ক্লাসরুমে গেছেন, ক্লাসরুম থেকে টেস্ট ক্লাস নিউতে গেছেন। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন অনেক কিছু, একই ইনফরমেশন। তাহলে এখানে যতগুলো ধাপ আপনি পার হয়েছেন সবগুলো আপনি দেখতে পাবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আহ, কি ধরনের একটা নির্দিষ্ট ধরনের ফাইল আপনি খুঁজে যাচ্ছেন, যেমন আপনি চাচ্ছেন শুধুমাত্র ডক ফাইলটা আসবে, তাহলে টাইপ টাইপ সিলেক্ট করে যদি আপনি এখানে বলে দেন যে কি টাইপের আপনার ডকুমেন্ট লাগবে, তাহলে সেটাই শুধু আসবে। যেমন আপনি যদি চান ডকুমেন্ট ক্লিক করেন, তাহলে সে ডকুমেন্ট ফাইল যদি থাকে তাহলে আসবে, না থাকলে আসবে না। আপনি যদি চান যে শুধুমাত্র ভিডিও থাকলে আসবে। আপনি যদি চান যে শুধু ছবি, ফটোস, এনিমেজ, তাহলে মাত্র এখানে একটা ফটো যদি থাকে সেটা সেই টাইপের আসবে। তাহলে যেই টাইপের আপনি চাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন।
সো এইটা একটা ইস্যু যে আপনি এখানে বিভিন্ন ধরনের ফিল্টার করতে পারেন। যেমন এখানে আপনার টাইপ যদি আমি দেই হচ্ছে পিডিএফ, সো এখানে পিডিএফ টাইপের একটাই ফাইল আছে, সেটা এখানে দেখাইতেছে। তো এখানে টাইপ সিলেক্ট করতে পারবেন, কারা কারা আপনার লিঙ্কের সাথে কানেক্টেড সেটা আপনি দেখতে পাবেন, মডিফাই হয়েছে কিনা সেই অনুসারে ফিল্টার করতে পারবেন। আর এছাড়া আপনি মাই ড্রাইভে আমরা যাই, এখানে অ্যাডভান্স সার্চ করতে পারেন। ধরেন অনেক ফোল্ডার, অনেক ফাইল, আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় আপনার কোন একটা ফাইল আছে। তো ধরা যাক আপনার ক্লাসরুমে যাই, আমরা ক্লাসরুমে আমরা টেস্ট ক্লাস নিউ এর মধ্যে ধরেন এই ক্যাপচারটা আপনার দরকার। এখন আপনি তো জানেন না কোন ফোল্ডারে আছে, আপনি সার্চ করতে পারেন সরাসরি ক্যাপচার, এন্টার দিতে পারেন। যদি এই ক্যাপচার নামে যতগুলো ফাইল আছে সবগুলো আসবে। আপনি যদি চান যে না আমি কোনো ফোল্ডার চাই, তাহলে এই অপশন ফিল্টার অপশনটা ক্লিক করলে টাইপ, জাস্ট আপনি বলে দিবেন একটা ফোল্ডার চাই, যে কেউ হইতে পারে। আপনি জাস্ট চাচ্ছেন যে টেস্ট লেখা একটা ফোল্ডার, এরকম ফোল্ডার কোথায় আছে, সার্চ করবেন। টেস্ট টাইপের যত জায়গায় ফোল্ডার আছে সবগুলো সে সার্চ করে নিয়ে আসবে। তো এইটা হচ্ছে এক ধরনের অ্যাডভান্স সার্চ। এছাড়া আপনি আরো অ্যাডভান্স সার্চ করতে পারেন যে এটা শেয়ার করা হয়েছে কিনা, বা এটা কোনো লোকেশনে আছে কিনা, মাই ড্রাইভে বা শেয়ার উইথ মি, এই বিষয়টা। তো আমরা মূলত এই পর্যন্ত যা দেখলাম সেটা হচ্ছে একটা ড্রাইভে আপনার পার্সোনাল যে ড্রাইভটা, সেটার মধ্যে যে সকল ইনফরমেশন আপনি রাখবেন সেটা সম্পর্কে আমরা দেখলাম। এখানে এখন আপলোড করে দেখাবো, আমরা এখন কিন্তু কোনো কিছু আপলোড করিনি। তো দেখেন নিউয়ে যাই, এই নিউয়ে গেলে আমরা অনেক কিছু তৈরি করতে পারবো। তো এর ভিতরে আমরা নিউ ফোল্ডার ইউজ করছি। তো আমরা দেখেন ফাইল আপলোড নামের একটা অপশন আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কোনো একটা কিছু আপলোড করব। ধরেন আমার কাছে একটা ফাইল আছে ডেমো, এই ফাইলটাকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার সাথে সাথে নিচে দেখেন আপলোডের একটা অপশন আছে। আপলোড কমপ্লিট হয়ে গেলে সে আপনাকে রাইট চিহ্ন দেখাবে, এবং আপনি সরাসরি এটা কেটে দেন, আপনি দেখবেন যে আপনার ফাইলটা আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আপলোডের একটা ওয়ে। আপনি ইচ্ছা করলে আপলোডটা ফোল্ডার আপলোড করতে পারেন। সো ফোল্ডার আপলোড যদি ক্লিক করেন, তাহলে আপনি কোনো একটা স্পেসিফিক ফোল্ডার যদি আপনার থাকে, তাহলে সেটা আপনি যাবেন। যেমন আমি চাচ্ছি এই পুরো ফোল্ডারটা আপলোড করতে, পুরো ফোল্ডারটা ধরে ক্লিক করলাম। তো এখানে কিছু ই আছে, আপলোড করলাম, সে আপলোড ক্লিক করলাম, সে ফোল্ডারটা ধরে আপলোড করে দিল নিউ ফোল্ডার হিসেবে। তাহলে ফোল্ডার আপলোড, ফাইল আপলোড দুইটাই আমরা দেখলাম। আপলোডের আরেকটা ওয়ে আছে, সেটা দেখে আমরা। ধরেন আপনি চাচ্ছেন যে এরকম ক্লিক করে আপলোড করাটা খুব টাইম কনজিউমিং। আপনি ইচ্ছা করলে আপনার ফাইলটা যেখানে রাখা আছে সেই ফাইলটাকে ধরে আপনি সরাসরি কোথায় চলে যাবেন, আপনার ড্রাইভে, ড্রাইভে গিয়ে এরকম ড্র্যাগ করে দিবেন, ছেড়ে দিবেন। ছেড়ে দিলে যেটা হবে, যদি ওই ফাইলটা আগে থাকে আপনি রিপ্লেস করতে পারবেন, আর আপনার যদি মনে হয় নতুন করে আপলোড করার, তাহলে আপনি নতুন করে আপলোড করতে পারবেন। তো এটা আমরা একটু ডিটেলস আমরা দেখবো। যেমন ধরেন আমরা ডেমোটা দেখি, ডেমো ফাইলটার মধ্যে কি আছে। তো আমি চাচ্ছি যে এই ডেমো ডকুমেন্টটা ফাইল থেকে ওপেন করতে, ড্রাইভ থেকে ডেমো ডকুমেন্টের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা ফাইলটা ওপেন হইলো। ধরেন এই এইখানে কিছু লেখা আছে সামথিং, তার মানে এই ফাইলটা এখন এই অবস্থায় আছে। তো আহ, আপনি কি করলেন, কম্পিউটারে যান, আপনার কম্পিউটারে আপনি অ্যাসাইনমেন্ট করছেন, ফর এক্সাম্পল আপনি কিছু অ্যাসাইনমেন্ট করছেন, আপডেট, এই এই অ্যাসাইনমেন্ট করে আপনি সেভ করে বের হয়ে আসছেন। তার মানে এখন ডেমোতে অ্যাসাইনমেন্ট আছে বা কোনো একটা ইনফরমেশন আছে, আর আপনার ফাইলে ড্রাইভের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে খালি। এখন আপনি যদি চান এই ডেমোটাকে ড্র্যাগ করে আপনার যেখানে ড্রাইভ আছে সেখানে ছেড়ে দিবেন, তাহলে যেটা হবে কি, সে আপনাকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে রিপ্লেস আর একটা হচ্ছে কিপ বোথ। খুব ভালো করে খেয়াল রাখেন, আপনি যদি রিপ্লেস দেন তাহলে যেটা হবে যে সে সেম নামে আগের ফাইলটাকে রিপ্লেস করে দিবে, আগের ফাইলটা থাকবে না, নতুন ফাইল থাকবে। আর আপনি যদি কিপ বোথ ফাইল দেন তাহলে আরেকটা নামে সে আপলোড করবে। তো আমি রিপ্লেস দিব আগে। ধরেন আপনি রিপ্লেস দিলেন, তাহলে সে কি করবে দেখেন, ভার্সন 2 হিসেবে এটাকে আপলোড করে দিছে। তাহলে আপলোড করা মানে হচ্ছে আপনি বুঝতেই পারতেছেন যে কি নামে আছে, ডেমো। এবং এই ডেমোটা যদি আপনি ওপেন করেন ডাবল ক্লিক করে, দেখবেন যে আপনার ওই মানে কম্পিউটারে করা অ্যাসাইনমেন্টের যে আপডেটটা সেখানে এসে গেছে। তাহলে দুইটা অপশন আছে। আবার যদি আপনি সেম কাজটা এইভাবে না করে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি ডেমোটা নিছেন এবং সেটাকে আপলোড করবেন, ফর এক্সাম্পল এইভাবে, বাট আপনি চাচ্ছেন যে নতুন একটা ফাইল হিসেবে থাকবে, এটা আগের ফাইলটার মতো না, তাহলে কি বোধ দিয়ে আপনি আপলোড দেন, তাহলে সে এটাকে আরেকটা নাম দিয়ে আপলোড করবে অটোমেটিকলি। তাহলে দুই রকম ভাবে আপনি আপলোড করতে পারতেছেন। তো দেখেন আমরা মোটামুটি কিন্তু ফাইল ফোল্ডার আপলোডটা বুঝলাম।
এছাড়া আপনি এখান থেকে আদার্স কিছু শর্টকাট মেনু পাবেন, যেটা অলরেডি আমরা বিভিন্ন সময় দেখছি। আহ আমরা একটু স্টোরেজ সম্পর্কে বুঝি। আপনাদের এখানে 15 জিবি পর্যন্ত স্টোরেজ আপনারা পাবেন ফ্রি। এই 15 জিবি স্টোরেজ আপনি গুগল ড্রাইভ, গুগল ফটো, জিমেইল, আপনি যত জায়গায় গুগলে আপলোড করবেন ফাইল, নিজের ফাইলটা রাখবেন, সেই ফাইলটার টোটাল যে জায়গাটা দখল করছে পুরোটা মিলে এখানে দেখাবে। আপনি ইচ্ছা করলে গেট মোর স্টোরেজে গিয়ে পে করে আরো স্টোরেজ বাড়াইতে পারেন, সেটা একটা ভিন্ন বিষয়। তো এখন আমরা দেখবো যে এই যে যে কাজটা করতেছি আমরা এখন, সেটা তো অনলাইনে করতেছি একটা সিম্পল একটা ইন্টারফেস, যে ইন্টারফেসে আমরা কি আছি, ব্রাউজারে আছি। তো এই যে যে ইন্টারফেসে আমরা আছি, এই ইন্টারফেসটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, ক্রোম, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে আপনি কাজটা করবেন। কিন্তু কি হয় যদি আমরা এটা আমাদের কম্পিউটারে ইনস্টল দিই বা আমাদের মোবাইলে ইনস্টল দিই, মোবাইলের মধ্যে যদি আমরা এরকম একটা সফটওয়্যার রাখি যেটা ড্রাইভের কাজ করে, তো আমরা এটা দেখবো। ধরেন আপনি চাচ্ছেন কি আপনার যে পিসি, এই পিসিতে আপনি আপনি চাচ্ছেন গুগল ড্রাইভটা ইনস্টল দিতে, এবং আপনি যত কাজ করবেন এই পিসিতে আপলোড করে দিবেন, অটোমেটিকলি অনলাইনে চলে যাবে। তাহলে আমরা যেটা করব কি, খুব সিম্পল, আমরা নতুন একটা গুগল ড্রাইভ ডাউনলোড, ব্যাস এইটুকু লিখে সার্চ দিব। এখানে প্রথমে দেখেন গুগল ড্রাইভ ডাউনলোডের লিঙ্ক আসবে, এবং লিঙ্কে আপনি ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ এটা ক্লিক করবেন। আমি ইনস্টলেশনটা দেখাবো না, কারণ অলরেডি আমার ইনস্টলেশনটা আছে। এটা প্রায় প্রায় 150 মেগাবাইটের উপর। আপনি পুরো ড্রাইভটা ইনস্টল দিবেন। ফুল ড্রাইভ ইনস্টল দেওয়ার পরে আপনার ড্রাইভের অবস্থাটা অনেকটা এরকম দাঁড়াবে, আমি দেখে আপনাদের খেয়াল করেন। এরকম আসবে হয়তো, বা এরকম একটা ইনফরমেশন আসবে, একটা বক্স আসবে। সেই বক্সে আপনি লগ ইন করবেন। আপনারা অলরেডি গুগল লগ ইন করা দেখছেন কিভাবে করে। অ্যাজ ইউজুয়াল লগ ইন করার পরে, লগ ইন করার যে ইনফরমেশনটা, যেমন এই যে আমি যদি লগ ইন করি অ্যানাদার অ্যাকাউন্ট, এরকম জাস্ট লগ ইন করে আপনাকে ইনফরমেশন চাবে। তো আপনি এখানে দেখতে পাবেন যে লগ ইনটা হয়েছে কিনা। তো এরপর আপনি লগ ইন করা শেষ হইলে আপনাকে এরকম একটা বক্স দেখাবে, যে বক্সে আপনি গুগল ড্রাইভটা অ্যাড করছেন এরকম একটা নোটিফিকেশন আসবে। সো এখানে আপনি নোটিফিকেশনে দেখবেন যে কি কি ফাইল অ্যাড করা হয়েছে, গুগল ড্রাইভটা আপনার এখানে আসছে কিনা প্রপারলি। তো তখন আপনাকে একটা অপশন দেওয়া হবে। অপশনটা আমি দেখাইতেছি অনেকটা এরকম। প্রিফারেন্সে যাই আমি এখান থেকে। অপশনটা এরকম যে এরকম বক্সে আপনাকে বলবে যে আপনার কম্পিউটার তো আছে, এর ভিতরে গুগল ড্রাইভ কিভাবে আপনাকে কাজ করবে। তো গুগল ড্রাইভ ইনস্টল দেওয়ার সাথে সাথে আম, একটা ফাইল, একটা আইকন ওপেন করবে। আমরা আইকনটা দেখি কিরকম। দেখেন আইকনটা এরকম একটা আইকন আসবে আপনার কম্পিউটার পিসিতে। আপনার অন্য ড্রাইভের সাথে সাথে আপনি এরকম একটা আইকন পাবেন, গুগল ড্রাইভ। সো এই ড্রাইভের ভিতরে আপনি ডাবল ক্লিক করলে গুগল ড্রাইভের মধ্যে যাবেন, এবং সেখানে মাই ড্রাইভ নামের একটা অপশন আছে। মাই ড্রাইভের মধ্যে গেলে আপনি মাই ড্রাইভে অনেক ইনফরমেশন পাবেন। আপনার ড্রাইভে যা যা থাকবে সব এখানেই পাবেন, কম্পিউটার পিসিতেই পাবেন। সো আমরা এখানে দেখবো যে অ্যাকচুয়ালি গুগল ড্রাইভ যখন ওপেন করা হয় তখন কি কি থাকে, যেমন স্ট্রিম ফাইল থাকে ড্রাইভ ইনস্টল দেওয়ার পরে। আহ, এর মানে হচ্ছে যতগুলো ফাইল আপনি অনলাইনে রাখছেন সেটা আপনার পিসিতেও সেভ হয়ে থাকবে। মিরর মানে হচ্ছে হুবহু যতগুলো ফাইল আপনি কপি করে রাখছেন, হুবহু ওই পরিমাণ ফাইল আপনার পিসি থেকে আপনার ওই ক্লাউড কম্পিউটার দুইটাতে ভাইস ভার্সা ডাউনলোড এবং আপলোড হতে থাকবে এইরকম। তো এখানে অনেকগুলো প্রিফারেন্স থাকে। সাধারণত আমরা সেটিংসে যাই, দেখেন প্রিফারেন্স বলতে থাকে যে এরকম, যে আপনি গুগল ড্রাইভে একটা লেটার দিতে পারেন। যেমন আমার ড্রাইভের লেটারটা হচ্ছে, আপনি খেয়াল করছেন কিনা জানি না, জি, মানে জি ড্রাইভ। যেমন একটা হচ্ছে এ ড্রাইভ, একটা সি ড্রাইভ, একটা জি ড্রাইভ, এবং আপনাদের এরকম ড্রাইভ নাম্বার থাকতে পারে। তো এখানে আমাদের গুগল ড্রাইভের জন্য জি দেওয়া হয়েছে। আহ, এখানে যে অপশনগুলি আছে সেই অপশনগুলি বাই ডিফল্টই থাকে। অরিজিনাল কোয়ালিটি মানে হচ্ছে আপনি যে কোয়ালিটিতে ফাইল আপলোড করতেছেন সেটাই থাকবে, সে এখানে কোয়ালিটি কমাবে না। আপলোড স্ক্রিনশট, র ফাইল, সব ধরনের ফাইল আপলোড করতে পারবে। লঞ্চ গুগল ড্রাইভ ওয়েন ইউ লগ ইন টু ইয়ার কম্পিউটার, আপনি যখন কম্পিউটার ওপেন করবেন সাথে সাথে গুগল ড্রাইভ অটোমেটিকলি এটা লগ ইন হবে, আপনাকে ক্লিক করা লাগবে না। এখানে আপনি গুগল ড্রাইভটা আসলে কোথায় থাকে, জিতে আছে, বাট অ্যাকচুয়ালি সে আপনার পিসিতে কোনো একটা হার্ড ডিস্কের জায়গা দখল করবে। তো পিসিতে কোন হার্ড ডিস্ক দখল করবে, যেমন আমার গুগল ড্রাইভটা 17 জিবি, এটা এক্সেপশনাল কেস। তো 17 জিবির এই গুগল ড্রাইভটা কোথায় আসলে থাকবে আপনার পিসিতে, হয় সি ড্রাইভে নয়তো বা এ ড্রাইভে, মানে আপনার অন্য অন্য ড্রাইভে যে কোনো ড্রাইভে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এ ড্রাইভ, মানে এখানে আমি চেঞ্জ করে দিতে পারবো যে আমি কোন ড্রাইভটা সিলেক্ট করব
এবং সেই ড্রাইভে গুগল তার জায়গাটা জমা রাখবে। তাহলে আমি কি করছি, এই ড্রাইভটা দিয়ে দিচ্ছি, এই ড্রাইভে প্রচুর পরিমাণে জায়গা আছে 1 টেরাবাইটের মতো। তো আমি 17 জিবি জায়গা তার জন্য দখল করছি, এবং গুগল ড্রাইভটা পুরোটাই সে জায়গাটা নিয়ে নিবে। তাহলে এটা হচ্ছে আমার পিসির জন্য গুগল ড্রাইভটা সেভ করা। এরপর আদার্স যে বিষয়গুলি থাকবে সেগুলো আমাদের বিষয়টা প্রয়োজন পড়বে না এই মুহূর্তে। তো আমরা এটা দিয়ে ডান দিই, তাহলে গুগল ড্রাইভটা ওপেন থাকবে। এখানে দেখেন আমরা গুগল ড্রাইভ অলরেডি পেয়ে গেছি। এবং আপনারা এটার মধ্যে ডাবল ক্লিক করে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অন্য অন্য কম্পিউটার বা মোবাইল ডিভাইসের সাথে যদি কানেক্টেড থাকে তাহলে সেটা দেখতে পাবেন। আর মাই ড্রাইভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনি আপনার যে অ্যাকচুয়াল ড্রাইভটা, যেখান থেকে আপনি একটু আগে আসলাম, আহ, এই যে অ্যাকচুয়াল ড্রাইভ যেটা আছে আমরা অলরেডি দেখতেছি, এই ড্রাইভটা যা আছে সেম জিনিস মাই ড্রাইভের মধ্যে ক্লিক করলে সেম আপনি জিনিস পাবেন। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রত্যেকটা লিঙ্কের মানে প্রত্যেকটা আইকন খেয়াল করেন, আইকনের মধ্যে ক্লাউড দেখা আছে, ক্লাউড ব্লু কালারের ক্লাউড আছে, এর মানে হচ্ছে এইগুলো আপলোড হয়ে গেছে। ওকে, আমি একটা আপলোড করি এখানে। সো আমি চাচ্ছি যে আমার এই ফাইলটাকে আপলোড করবো, ফর এক্সাম্পল এই যে ডেমোটা কপি করে আমি কি করলাম, ড্রাইভে গেলাম, আমার ড্রাইভে আমি এখানে পেস্ট করব। পেস্ট করলে কি হবে, কোনো আইকন আসে নাই, কোনো ক্লাউড আসে নাই। তো এই পর্যন্ত আমি ওয়েট করব যে কখন এটাতে আপলোড হবে। তার মানে ড্রাইভে জাস্ট কপি পেস্ট। আপনি যদি এই দেখেন একটু পরে এই যে ক্লাউড এসে গেছে, তো ক্লাউড আসা মানে হচ্ছে আপলোড হয়ে গেছে। এখন আমি যদি আমার অন্য পিসিতে যাই, বা আমি আমার ভার্সিটিতে গেলাম, যে কোনো একটা জায়গায় গেলাম, সেখানে গিয়ে যদি আমি একটু রিফ্রেশ দিই, দেখেন ডেমো আমার ফাইলটা এসে গেছে অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে একটা সিম্পল ওয়ে যেটা আপনি ড্রাইভটা কম্পিউটারে রেখে কাজ করতে পারেন, এবং সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে যে আপনি মাত্র 15 জিবি জায়গা পিসিতে কপি পেস্ট করতেছেন, আপনার কোনো অনলাইনে আপলোড ডাউনলোড করার ঝামেলা নাই, আপনি এখান থেকে কাজ করতে পারেন। আপনি এখানে যদি কোনো চেঞ্জ করেন, আপনি দেখেন গুগল ড্রাইভে আমি এই ডেমোটা ওপেন করি, এই ড্রাইভ থেকে ওপেন করতেছি। সো এখান থেকে আমি যদি ওপেন করে কোনো চেঞ্জ করি, আপনি আপনি কিন্তু পিসিতে রাখেন না, ফাইলটা রাখছেন ড্রাইভে। জাস্ট কাজ শেষ করলাম, সেভ করলাম, কেটে দিলাম, কিছুক্ষণ ধরে ওয়েট করলে অটোমেটিকলি সে আপলোড হয়ে যাবে। এবং আপনি এই সেম জিনিস যদি আপনি এখন আরেকটা রিফ্রেশ দেন আপনার মেইন ড্রাইভে, এবং আপনি যে কোনো জায়গায় আপনি যদি কোনো জায়গায় প্রিন্ট করতে চান সেখানে যদি লগ ইন করেন কোনো প্রবলেম না, আপনি যদি এটাকে ডাবল ক্লিক করে ফাইলটাকে কাউকে শেয়ার করেন, দেখবেন যে আপনার পিসিতে আপনি যা কাজ করছেন ড্রাইভে, আপনি সেই আপডেটটাই আপনি গুগল ড্রাইভে পেয়ে যাবেন। দেখেন একটু আগে আমি যা লিখছি তাই এখানে আসছে। সো এটা হচ্ছে একটা ওয়ে যে আপনি আহ, মানে অফলাইন মোডেও কাজ করবেন, অনলাইন লগ ইন করে আপনি ডেস্কটপ বেসড একটা সফটওয়্যারের মাধ্যমে ড্রাইভটা অ্যাক্সেস করতেছেন। তো এটা ছিল মোটামুটি আমাদের ড্রাইভের একটা বেসিক। এর চেয়ে বেশি আমাদের বেসিকটা বেশিটা লাগবে না, আমরা আমাদের প্রত্যেক জীবনে এই বেসিকটা ইউজ করতে পারবো। এই টাইপস অফ বেসিকটা আমাদের কিন্তু অলরেডি আমরা মোবাইলে পাই বিষয়টা। তো এই ধরনের বেসিক কিন্তু আমরা অলরেডি ড্রাইভে যে ফাইল ম্যানেজার বা আপনাদের যে স্টোরেজ সিস্টেম, এটা আমরা আমাদের স্মার্টফোন গুলিতে কিন্তু দেখি অলরেডি। তো যাই হোক, আমরা মোটামুটি ড্রাইভ সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়েছি। এছাড়া আমরা একাডেমিক লাইফে প্রায় ড্রপ বক্সের কথা শুনবো, তো আমরা ড্রাইভটা বন্ধ করি, আমরা ড্রপ বক্সের দিকে যাই। সো ড্রপ বক্সের বিষয়টা এরকম যে আপনি ড্রপ বক্স এটা লিখে আপনি সার্চ করবেন। এটা খুব রিনোন একটা ক্লাউড স্টোরেজ সিস্টেম, যেটা দেখবেন প্রায় একাডেমিক টিচাররা বা বিভিন্ন জায়গায় ফাইল শেয়ারিং এর জন্য কাজ করে। ড্রপ বক্সে ক্লিক করলাম, ক্লিক করার মাধ্যমে ড্রপ বক্সটা ওপেন হলো। আহ এইখানে ড্রপ বক্সে আপনার যদি লগ ইন করার দরকার পড়ে আপনি লগ ইন করবেন, যেমন আমি লগ ইন করা অবস্থায় আছি। লগ ইন করার ব্যাপারটা হচ্ছে সিম্পল, আপনি লগ আউট করি এখানে বোঝানোর জন্য, লগ আউট করে দিলাম। তো ড্রপ বক্স আপনি এটাও পিসিতে ইউজ করতে পারবেন। খুব সিম্পলি আপনি লগ ইনের একটা পেজ আসবে, আপনি আপনার ইমেলটা দিয়ে সাইন আপ করবেন ফার্স্টে। সাইন আপ করা বা এই বিষয়গুলো আপনারা নিজেরা একবার ট্রাই করে দেখবেন। সাইন আপ করার বিষয়টা খুব ইজি। যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে চান সেগুলো আপনি সাইন আপে দিয়ে দিবেন। এরপর আপনি লগ ইন পেজে এসে ইউজার নেম পাসওয়ার্ড ক্লিক করে সেটা লগ ইন হয়ে যাবে অটোমেটিক্যালি, ড্রপ বক্সের একটা ফ্রেশ একটা ইন্টারফেসে আসবে। এইটা একই রকম প্রায় আপনার ড্রাইভের মতোই। সো এখানে আমরা যেটা দেখতেছি যে বিভিন্ন ফাইল, আপনাদের যত ফাইল এখানে আছে সবগুলো ফাইল এখানে আপলোড করার অপশন ওপেনলি দেওয়া আছে। আপনি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, যেমন আগের মতোই আমি এখান থেকে চাচ্ছি যে এই ফাইলটা সরাসরি আপলোড করতে, শুধু ফাইল আপলোড করতে। সো আমি এখানে ক্লিক করে আপলোড করে দিলাম, ব্যাস ফাইলগুলো আপলোড, এখানে শুধু ফাইল আপলোড হয় আর কি, আর কিছুই না। তো ফাইল আপলোড হওয়ার সাথে সাথে আপনি সাকসেস মেসেজ দেখবেন, ফাইলটা দেখতে কিরকম সেটা দেখবেন। সবকিছু এখানে সব শর্টকাট ওয়েতে দেখে, আপনি কেটে দেন, ডেমোটা দেখানো আপনার ফাইল আপলোড হয়ে গেছে।
তো এখানে দেখেন, এখানে আরো কিছু জিনিস আছে আমরা যদি দেখতে পাই যে এই যে ফাইলটা, এই ফাইলটা আপনি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আগের মতোই। আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, পেপার, টেমপ্লেট, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স ক্রিয়েট করতে পারেন। আপনি প্রেজেন্টেশন বানাইতে পারবেন, স্প্রেডশিট বানাইতে পারবেন, হ্যাঁ, এবং সব ধরনের ফাইল, এবং আপলোড করতে পারবেন ফাইল এবং ফোল্ডার। যেমন আমি ফোল্ডার আপলোড যদি ক্লিক করি, এখানে পুরো ফোল্ডারটা আপলোড হয়ে যাবে। জাস্ট এই ফোল্ডারটা সিলেক্ট করে আপলোড দিবেন। আপলোড ক্লিক করলে পুরো ফোল্ডারটা ধরে এখানে আপলোড করে দিবেন, জাস্ট লাইক গুগল ড্রাইভ। ওকে, আপলোড হয়ে গেলে আপনি এটা কেটে দিতে পারেন। এখানে সিলেক্ট করতে পারবেন আপনি কয়টা ফাইল অ্যাকচুয়ালি ডাউনলোড করতে চান বা শেয়ার করতে চান, সিলেক্ট করতে পারবেন। যেমন ধরো আমি এই এই ফাইলটা শেয়ার করতে চাই, এই ফাইলটা ক্লিক করলে সে ডান দিকে দেখাবে যে আপনার ফাইলটা দেখতে কিরকম, আপনি ডাউনলোড করতে চান কিনা, আপনি কোনো কমেন্ট অ্যাড করতে চান কিনা, এই বিষয়টা আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। শেয়ার দিয়ে আপনি যদি চান যে এটার একটা সেন্ড এ কপি বা আদার্স শেয়ার উইথ ড্রপ বক্স, সেটা আপনি দিতে পারেন, এই বিষয়টা। আরো অপশন আছে, যেমন আপনি কপি করা, ডিলিট করা, রিনেম করা, মুভ করা, সবই করতে পারেন। তো এখানে আসলে অনেক অপশন এক্সট্রা দেওয়া আছে, যেগুলো আমাদের হয়তো বা ডে টু ডে লাইফে খুব কমই কাজে লাগবে। কিন্তু আমরা যদি এটাকে স্টার্ট করি, এটাকে এই যে লিঙ্ক শেয়ার করার জন্য একটা কপি আছে, এখানে দেখেন, ক্লিক করলাম, মোটামুটি একটা লিঙ্ক জেনারেট হবে। এই লিঙ্কটা আপনি কপি করবেন। কপি হয়ে গেল, এবং এই কপি লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আপনারা দেখেন, আমি যদি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিই, চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম, আপনারা নিজেরা দেখবেন যে এই ফাইলটা আপনারা পাচ্ছেন কিনা। সো এটা হচ্ছে আপনার ড্রপ বক্সের কাজ। তো আহ, এইটা কি ওপেন থাকবে কিনা, যেমন আমি যদি একটা অ্যাকাউন্ট নাই বাট আমি এটা ওপেন করতে চাই, ধরেন এই লিঙ্কটাতে আমি গেলাম, কোনো অ্যাকাউন্ট নেই, আমি এখনো লগ ইন করি নাই, আমার কোনো ড্রপ বক্সে অ্যাকাউন্ট নেই, আমি কিভাবে পাবো? তো সে আপনাকে বলবে যে ড্রপ বক্সটা ইনস্টল করে নিতে বা আপনি লগ ইন করতে, বিষয়টা এরকম। এটা একটা সিকিউর লগ ইন সিস্টেম। ম্যানেজ ক্লিক করলে আপনি এখান থেকে কাকে পারমিশন দিবেন, কাকে পারমিশন দিবেন না, সেই জিনিসটা দেখতে দেখতে পারবেন। আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, লিঙ্ক, যে কেউ লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে সেটা আপনি দেখতে পারবেন। লিঙ্ক ফর ভিউইং, আপনি যদি চান যে সবাই ভিউ করতে পারবে, তাহলে আপনি ওইরকম একটা ভিউ তৈরি করতে পারবেন। যেমন ধরেন এতক্ষণ ধরে আমি এই ফাইলটাকে ওপেন যদি করতে চাই এই মুহূর্তে, আপনারা কেউ ওপেন করতে পারবেন না, কারণ এটা ভিউ করার জন্য দেওয়া হয়নি। জাস্ট যাদের ড্রপ বক্সে অ্যাকাউন্ট আছে তারাই দেখতে পাবে। কিন্তু আপনি যদি চান পাবলিক শেয়ার করতে, তাহলে ক্রিয়েট লিঙ্ক দিবেন, পাবলিক শেয়ার, ক্রিয়েট লিঙ্ক দিলাম, লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। সো এই লিঙ্কটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ই করার জন্য, শেয়ার করার জন্য আপনি পাবলিকলি হয়তো শেয়ার করবেন। তো আপনি এখানে যদি লিঙ্ক গেট করেন, একইভাবে আপনি ওই লগ ইন বা লগ আউটের অপশন আরো আপনি হয়তো বা ফাইলটাকে দেখতে পাবেন। তো অ্যাজ ইউজুয়াল ডেমো ডট ডক্স আছে, এই ফাইলটা জাস্ট ওপেন করে দিবেন, এই যে ওপেন হয়ে গেছে, ব্যাস আপনি দেখতে পেয়েছেন এই বিষয়টা। তো আহ, মোটামুটি এই হচ্ছে আমাদের ড্রপ বক্সের কাজ। ড্রপ বক্সের মাধ্যমে আপনি সেম অর্ডারে ড্রপ বক্স ডাউনলোড করে, দেখেন ড্রপ বক্স পিসি ডাউনলোড, আপনি এটা থেকে সার্চ দেন। এটা মোবাইল অ্যাপস এর জন্য আছে, এটা পিসির জন্য আছে, আপনি পিসির জন্য ডাউনলোড করে ড্রপবক্স কম্পিউটার ইউজ করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে গুগল ড্রাইভ। সো আমি আই হোপ যে আপনাদের গুগল ড্রাইভটা প্রপারলি শিখাইতে পারছি। এছাড়া আমাদের আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট শেখা, সেটা হচ্ছে কমিউনিকেশনের জন্য মিট, যেটা আমরা আজকে দেখবো। সেটা খুব ছোট একটা জিনিস। দেখেন, আমরা ক্লাসরুমে যখন থাকি নর্মালি, তখন আমাদের যে ক্লাসরুমটা, আমি যেমন আপনাদেরকে জুম লিংকের মাধ্যমে ক্লাস নিতেছি। জুম একটা পেইড, ফ্রি, কিন্তু ততটা ফ্রি না এরকম একটা যেমন প্ল্যাটফর্ম কমিউনিকেশনের, তেমনি মিট গুগলের জন্য একটা আদর্শ একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম। তো দেখেন, আমরা যদি মিটের কথা চিন্তা করি, এখানে মিটের একটা লিংক আপনি পাবেন, গুগল মিট। এই যে দেখেন, মিট লেখা আছে, এটার মাধ্যমে আপনি ভিডিও কনফারেন্সিং এর কাজ করতে পারবেন। তো আমরা গুগল মিটে গেলে যেটা হয় যে অনেকগুলো অপশন পাবো, অ্যাজ ইউজুয়াল আমাদের কিছু মেনু পাবো যেগুলো আমাদের তেমন কোনো কাজের না। আমরা নিচের দিকে দেখি বাম পাশে যে নিউ মিটিং বা ইন্টারাক্ট কোড, সামথিং লাইক দ্যাট। তো আমি আপনাদেরকে এটা এখনই টেস্ট করাবো যে আপনারা ঠিক মতো পারেন কিনা। যেমন ধরেন আমি চাচ্ছি যে নতুন একটা মিটিং তৈরি করতে। হ্যাঁ, প্রত্যেকেরই তো মনে হয় গুগল অ্যাকাউন্ট অলরেডি আপনাদের পিসিতে বা আপনার মোবাইলে আছে। আপনাদের কাজ হচ্ছে আপনারা গুগলে লগ ইন করে একটা কোড দিব আমি আপনাকে, আপনি যে কোনো একটা সময় কোডটাতে এন্টার এন্টার করবেন, এন্ট্রি করবেন আর কি। এটা আমরা নেক্সট উইকের জন্য, মানে নেক্সট ক্লাসের জন্য রেখে দিব। তো আমি একটা নতুন মিটিং তৈরি করে, দেখেন নিউ মিটিং আমি ক্লিক করলাম,
ক্রিয়েট এ মিটিং ফর লেটার, স্টার্ট এন ইনস্ট্যান্ট মিটিং, শিডিউল এ গুগল ক্যালেন্ডার। সো তিনটা মিটিং আছে। সো আমি চাচ্ছি যে 1 ঘন্টা পরে আমি একটা মিটিং করবো, এই জন্য একটা লেটারের জন্য একটা মিটিং তৈরি করতে। সো এরকম একটা লিঙ্ক দিবে। তো আমি চাচ্ছি এখনই একটা মিটিং তৈরি করা, একই জিনিস, জাস্ট একটা মিটিং এখনই শুরু করব। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে মিটিং এর একটা ইন্টারফেস তৈরি হয়ে গেছে। মানে সে আপনাকে আর কোনো চান্স দিবে না, সরাসরি ইন্টারফেসে নিয়ে যাবে। তো আমি হচ্ছে এই মিটিং এর হোস্ট, এবং অ্যাজ এ হোস্ট আমি এই মিটিং এর জন্য কি করব, আহ, কিছু ইনফরমেশন পাবো। এই দেখেন, মিটিং এর একটা লিংক পাবো, ডায়াল নাম্বার পাবো। তো এই জিনিসটা আমরা আপনাদেরকে একটা লিংক দিয়ে রাখবো। এবং এখন আমরা এটা ডিটেলস দেখবো না, কিন্তু আমরা যখন নেক্সট ক্লাসে আসবো তখন, মানে আগামী ক্লাসে, তখন আমরা যেটা করবো কি, এই লিংকে আমরা সবাই জয়েন করবো। অ্যাজ ইউজুয়াল আমরা জুমেও জয়েন করব, আর সবাইকে আমরা বলে দিব যে এই লিংকটা জয়েন করতে, এবং আমরা সেখানে একদম রিয়েল লাইফে গুগল মিটে কিভাবে ক্লাস করে সেটা আমরা দেখবো, কারণ এটা খুব ইজি ইউজ করাটা। তো দেখেন এখানে আহ, আমার যে মিটটা, এখন যে ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমিও দেখবো, আপনারা দেখবেন। সেই মিটের নিচে দেখেন একটা ছোট কোড আছে। এই যে 3টা ওয়ার্ডের একটা কোড আছে, এবং আরো একটা জিনিস দেখেন, উপরে হচ্ছে একটা লিংক আছে। তাহলে হয় আমি আপনাদেরকে এই লিংকটা দিয়ে দিব, যে লিংকটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিতেছি অলরেডি চ্যাটে। সবাই এটা সেভ করে রাখবেন। ব্যাস, এই মিটের লিংক যা, আর এই যে মিটের কোডটা দেখতেছেন আপনি, সেম, এই কোড একই জিনিস। লিংকে ক্লিক করে আপনি মিটে জয়েন করতে পারবেন, কোডটা দিলেও মিটে জয়েন করতে পারবেন। তাহলে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে কিভাবে জয়েন করব সেটা যদি আমরা দেখতে চাই, যেমন ধরেন আমি চাচ্ছি যে এখানে জয়েন করতে। সো ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করি, ডিফারেন্ট একটা অ্যাকাউন্টে আমরা যাই। এই মুহূর্তে আমার এই অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম, আহ, অন্য একটা অ্যাকাউন্টে গেলাম, এবং সেই অ্যাকাউন্ট থেকে আমি মিটে যাব। মিট ক্লিক করলাম। এবার এইটা হচ্ছে আরেকজন, যেমন আপনি হয়তো জয়েন করতে চাচ্ছেন সেটা। থ্যাংক ইউ। ওকে। সো আমি কি করব, এই যে নতুন যে অ্যাকাউন্টটা, এইটাতে আমি চাচ্ছি যে জয়েন করতে। তাহলে এই যে কোডটা, এই কোডটা তো আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে, আপনার ইচ্ছা করলে এই কোডটাতে এখানে পেস্ট করে দিতে পারেন, পেস্ট করে জয়েন দিতে পারেন। জয়েন হলে কি হলো, জয়েন রিকোয়েস্ট চলে গেল। এখন আমার কাছে রিকোয়েস্টটা আসবে, দেখেন রিকোয়েস্ট কিন্তু আসবে এখানে। রিকোয়েস্ট আসার পরে আমি সেই রিকোয়েস্টটা যদি একসেপ্ট করি, তাহলে সে এখানে জয়েন করতে পারবে, তার আগ পর্যন্ত নয়। দেখেন এখানে অনেকে জয়েন রিকোয়েস্ট পাঠাইতেছে, আমি অ্যাডমিট করতেছি। তার মানে বোঝা গেল যে আপনি যতক্ষণ পর্যন্ত না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, আক্স টু জয়েন আপনি ক্লিক করলাম, এই যে আক্স হইলো, আমি অ্যাডমিট করলাম, রিকোয়েস্ট আসলো। তো এখন আমার কাজ হচ্ছে, সরি এটা আমি কেটে দিই। আহ, এখানে দেখেন, তো মোটামুটি আমি কিভাবে জয়েন করলাম সেটা আমি আপনাদেরকে দেখাইছি। সো আমাদের টার্গেট থাকবে নেক্সট উইকে আমরা জুম মিটিং এ। যখন আমরা নেক্সট মিটিং এ জয়েন করব, তখন আমরা এই মিটেও জয়েন করব, এবং আমরা দেখবো যে আসলে মিটে কি কি করা যেতে পারে। তো জুমের ক্ষেত্রে যেটা হইতেছে, আমরা জুমে এখন থেকে রেগুলার ক্লাস করতেছি, কিন্তু আমরা লাস্ট ক্লাসে, আগামী ক্লাসে আমরা সবাই চেষ্টা করব যে লিঙ্কটা আমরা দিছি সেই লিঙ্কটা অনলাইনে হোক, বা আপনি ইচ্ছা করলে জুমের যে, সরি, মিটের যে অ্যাপসটা সেটা আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারেন। সো মিট লিঙ্ক ইনস্টল করলে একই কাজ হবে। আমি আরেকটা জিনিস দেখাই দিতেছি, সেটা হচ্ছে যে এই যে কোডটা আপনি দেখতেছেন, এই কোডটা এমন না যে আপনি ড্যাশ দিয়ে লগ ইন করা লাগবে। আপনি সরাসরি কোডটা যদি আপনাকে দেওয়া হয়, আপনি মিট আরেকটা যদি ওপেন করি, ফর এক্সাম্পল, আমি যদি এখানে কোডটা দিই, এবং এখানে যদি ড্যাশগুলি বাদ দিয়ে দিই, দেখেন ড্যাশগুলি কেটে দিলাম, একবারে ড্যাশ বাদ দিয়ে একটা ওয়ার্ড বানাইলাম, এটা দিলে আপনার জয়েন হবে, কোনো প্রবলেম হবে না। তো জয়েন করার আগে আপনি নিজের মাইক্রোফোনটা অফ করে নিতে পারেন আগে, এবং মাইক্রোফোন টেস্ট করতে পারেন।
সো এই হলো আমি মিটে জয়েন করলাম অ্যাজ ইউজুয়াল। তো এই ছিল মোটামুটি আজকের টপিকস গুলো। এখানে আমরা মোটামুটি যা শিখলাম সেটা হচ্ছে কিভাবে একটা অনলাইন ক্লাউড স্টোরেজ কাজ করে, বিশেষ করে গুগল ড্রাইভ এবং একটা অন্য একটা ড্রাইভ যেমন ড্রপবক্স। সেখানে আমরা ইন্টারফেসের মধ্যে যে কোনো অপশন কিভাবে কাজ করতেছে, আপলোড ডাউনলোড কিভাবে আপনি করেন, কিভাবে আপনি এটাকে রিপ্লেস করতেছেন, সেটাকে মেনটেন বা শেয়ার করতেছেন। এবং একই সাথে একটা মিটের আমরা একটা কাজ শর্টকাটে দেখলাম, যে শর্টকাটের মাধ্যমে আমরা বুঝলাম যে জুম লিংকে যেভাবে আমরা ক্লাস করি সেভাবে আমাদের সবচেয়ে বেশি প্রচলিত, মানে আপনার যদি অনলাইন ক্লাস কখনো হয়ও, আপনি দেখবেন জুমের চাইতে বেশিরভাগ মিটে আপনাদেরকে বেশি ডাইভার্ট করবে টিচার। তো আজকে এই পর্যন্তই আমাদের সেশন ছিল। আহ তো আপনাদের কারো কোনো কিছু যদি প্রশ্ন থাকে সেটা বলতে পারেন।